জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে। শুক্রবার বিকালে এখানে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। প্রদর্শনী শেষেই মিয়া গোলাম পরোয়ার বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, কোনো চক্রান্তে তা যেন হাতছাড়া না হয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ধারাবাহিক সংগ্রামের যে জায়গায় আমরা এসেছি, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত, কোন আধিপত্যবাদী চক্রান্ত যেন আমাদের এই অগ্রযাত্রা রুখতে না পারে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে বসে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে। প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। তারা তো ঘোষণা দিয়েই, এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে, ভারত সরকার সহযোগিতা করতেছে। ভারতীয় হাই কমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল, এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলি সরকার কি ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল। সকালে বাগেরহাট সার্কিট হাউসে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের এখনো কোনো অনুশোচনা নেই, তাই শুধু দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না। এই দেশের রাজনীতিকে তারাই হত্যা করেছিল, তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যারা গুম করলো, গুম করলো, যারা এদেশের অসংখ্য মানুষকে পঙ্গু করলো, একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা আসে আবার কোন ধরনের অনুশোচনা অনুকম্পা ছাড়া আমি শুধু দল বাড়ি করার জন্য তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করবো, একটি অন্যায়, একটি জঘন্য অপরাধ। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।